শিক্ষার্থীরা, আজ আমরা প্রথম পর্বের ফিজিক্স বিষয়ে সার্ভিসিবল বিভাগের সপ্তম অধ্যায়ের কাজ ক্ষমতা শক্তি একটি গাণিতিক্যাল টার্ম আলোচনা করব। এখানে 10 কেজি ভরবিশিষ্ট একটি বস্তু 10 মিটার উচ্চতা হতে পড়ল। জি এর মান 980 সেন্টিমিটার পার সেন্টিমিটার স্কয়ার হলে বস্তুটির গতিশক্তি বের করতে হবে। শিক্ষার্থী, আমরা এখানে লক্ষ্য করি, এখানে বস্তুর ভর, এখানে বস্তুর ভর, এখানে বস্তুর ভর m সমান 10 কেজি। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে বস্তুটির ভর m সমান 10 কেজি। বস্তুটির আদিবেগ, বস্তুটির আদিবেগ u = 0, অর্থাৎ বস্তুটা স্থির অবস্থানে আছে, স্থির অবস্থান থেকে বস্তুটি পড়ল। এখানে বস্তুটির শেষ বেগ, বস্তুটির শেষ বেগ v, অভিকর্ষ ত্বরণ, যেহেতু বস্তুটা উপর থেকে পড়তেছে, বস্তুটি অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ g = 980 সেন্টিমিটার পার সেন্টিমিটার স্কয়ার। এটাকে আমরা লিখতে পারি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। দশ কেজি ভরবিশিষ্ট একটি বস্তু 10 মিটার উচ্চতা থেকে, অর্থাৎ উচ্চতায় h সমান 10 মিটার, উচ্চতায় h সমান 10 মিটার। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমাদের এখানে বের করতে হবে গতিশক্তি। 10 কেজি ভরবিশিষ্ট একটি বস্তু 10 মিটার উচ্চতা হতে পড়ল, জি এর মান 980 সেন্টিমিটার পার স্কয়ার, বস্তুটির গতিশক্তি বের করতে হবে। এখানে আমরা লক্ষ্য করার বিষয় হলো, বস্তুটি উপর থেকে পড়তেছে, যেহেতু অভিকর্ষ ত্বরণ, এখানে জি হলো অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণের প্রভাবে পড়তেছে। তাহলে এখানে আমরা পেলাম বস্তুর ভর 10 কেজি, বস্তুটির আদিবেগ 0, বস্তুটির শেষ বেগ v, অভিকর্ষ ত্বরণ g 9.8 মিটার পার সেকেন্ড, উচ্চতা h 10 মিটার। এখন আমরা যদি গতিশক্তি বের করতে চাই, তাহলে বস্তুটির শেষ বেগ বের করতে হবে। আমরা অভিকর্ষ ত্বরণের গতিশক্তি সম্পর্কিত থেকে আমরা জানি শেষ বেগ v² = u² প্লাস 2gs। শিক্ষার্থীরা, আমরা লক্ষ্য করি, এখানে যেহেতু আমাদের উচ্চতা বলা আছে, অর্থাৎ বস্তুটা সমতলে চলতেছে না, বস্তুটা উপর থেকে পড়তেছে, এটা পড়ন্ত বস্তুর ফর্মুলা অনুসারে, তাহলে এখানে আমরা লিখি u² প্লাস 2gs। যেহেতু বস্তুটা স্থির ছিল, স্থির থেকে অর্থাৎ 10 মিটার উচ্চতায় স্থির ছিল, সেখান থেকে বস্তুটা নিচের দিকে পড়ছে, এজন্য u সমান 0 প্লাস 2gs। 2, অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড ইন্টু উচ্চতা হলো 10। সেক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেশন করি 2 × 9.8 × 10, তাহলে আমরা একটা ফলাফল পাই 196 মিটার পার সেকেন্ড। অতএব v = আমরা যদি এটা বর্গমূল করি, বর্গমূল করলে আমরা রেজাল্ট পাই 14 মিটার পার সেকেন্ড। এখন সেক্ষেত্রে লক্ষ্য করো, আমাদের যেটা বের করতে সেটা হলো গতিশক্তি। গতিশক্তি বের করার জন্য আমার সেখানে শেষ বেগটা বের করার দরকার, এজন্য আমরা শেষ বেগ বের করলাম। এখন আমরা জানি গতিশক্তির ফর্মুলা অনুসারে আবার কাইনেটিক এনার্জি
গতিশক্তিকে আমরা কাইনেটিক এনার্জি দ্বারা প্রকাশ করতে পারি। কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ mv²। শিক্ষার্থীরা লক্ষ্য করো, বস্তুটির ভর, এখানে m হলো বস্তুটির ভর, v হলো বস্তুটির শেষ বেগ। এখন আমরা যদি এখানে মান বসাই, হাফ ইন্টু ভর, বস্তুটির ভর হচ্ছে 10 কেজি, 10 ইন্টু v এর মান পেলাম আমরা 14। এখন দেখো আমরা যদি 5 দ্বিগুণে 10, 4 5 20, 0 হাতে আমার 2, 5 5 2 7। আমরা এখানে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি পেলাম 70। আমরা জানি কাজের একক হলো জুল, অতএব শিক্ষার্থীরা আমরা লক্ষ্য করি এখানে গতিশক্তি হাফ mv², m এর মান 5 ইন্টু, আমরা যদি 14 বর্গ করি তাহলে আমরা পাই 14 গুণন 14, 4 4 16, 1 ঘরে কাটা 4 1 4 1, 196 জুল। তাহলে 5 7 30 এর 0 হাতে আমার 3, 5 30, $980 জুল। সেক্ষেত্রে আমরা লক্ষ্য করি শিক্ষার্থীরা আমরা লক্ষ্য করি এখানে যে গাণিতিক সমস্যাটা দেওয়া হলো সেটা হলো 10 কেজি ভর বিশিষ্ট একটি বস্তু 10 মিটার উচ্চতা হতে পড়লো। যেহেতু আমরা জানি যদি কোনো বস্তু উপর থেকে পড়ে তাহলে সেটা অভিকর্ষ ত্বরণের ফর্মুলা অনুসারে করতে হয়। তাহলে আমরা সেখানে অভিকর্ষ ত্বরণ জি এর মানটা এখানে দেওয়া আছে। যেহেতু আমাদের গতিশক্তি বের করতে হলে আমাদের শেষ বেগ বের করতে হবে, এজন্য আমরা প্রথমে শেষ বেগ বের করে নিলাম। শেষ বেগ বের করার পরে গতিশক্তির ফর্মুলা ব্যবহার করে আমরা এখানে গতিশক্তিটা বের করলাম। ধন্যবাদ।